হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ আমরা এখন সন্ধ্যাবেলায় এসে সুইমিং পুলে নেমেছি। তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা কিন্তু মোহনা থেকে হয়ে সুইমিং পুলে যাব, তাই আমরা চলেও এসেছি সুইমিং পুলে। আর গাইস হ্যাঁ, আমরা কিন্তু সবাই কিন্তু পুলে আসিনি, আমরা 4 জনে মিলে এসেছি। আমি, রাহুল, আমার দিদি যাইবো আর সরোর বর রেস্ট নিচ্ছে, তাই আমরা 4 জনেই চলে আসলাম। তো মজাও করছি, খুব ভালো লাগছে। আর দেখতেই তো পাচ্ছ সুইমিং পুলটা কত সুন্দর লাইট জ্বলছে আর খুব সুন্দর লাগছে। আর তারপরে আমরা কিন্তু এখন মার্কেটের দিকে যাব, কারণ রাহুলের পছন্দ মাছ ভাজা, তো মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, তাই আমরা চলে এসেছি মাছ ভাজা খেতে। আর সত্যি বলতে গাইজ, আমি কিন্তু এইগুলো একদমই পছন্দ করি না। আমার কেমন একটা গন্ধ লাগে, আর তার মধ্যে এত মশলা মাখিয়ে আবার কালো তেলে ভাজে, আমি এগুলো সত্যিই পছন্দ করি না। তো আমি একটুগুলো খেয়েছিলাম, বাট খেয়ে আমার কেমন লাগছিলো, তারপরে আমি বললাম রাহুল একটা গোলা নিয়ে নাও। তো রাহুল গোলা নিয়েছি, তারপরে ওই গোলাটা খেয়ে তারপরে ভালো লাগলো। তা আমি আর রাহুল হাঁটতে বিচের ধারে। আমি তো সত্যি বলতে দীঘায় গিয়ে তো রাত্রিবেলা বিচের ধারে যাইনি। আমি বললাম চলো কালকে তো বাড়ি চলে যাবো, তাই আজকে একটু বিচের ধারে একটু ঘুরে আসি। আর ওইদিকে আমার দিদি যাইবো আলাদা ঘুরছে, এইদিকে সরোর বড় আলাদা ঘুরছে, আর আমি আর রাহুল আলাদা ঘুরছি। 3জন 3টে জায়গায় ঘুরছি। তো এখন দেখো অন্ধকারের মধ্যে আমরা যাচ্ছি। আর সত্যি বলতে না, সমুদ্র ধারে গেছি তো কাউকে দেখা যাচ্ছে না, এত অন্ধকার, শুধু সাদা মতন একটা সমুদ্র ঢেউ আসছে আর সেটাকেই দেখছে। আর সত্যি খুব হাওয়া দিচ্ছিল ওখানে। আর তারপরে আমার এখান থেকে রুমে চলে গেছি। মুসলিম ছিল না, কিন্তু তোমাদের ওদিকেও তো মুসলিম আছে তাহলে অনেক। আমাদের এলাকাটায় নেই, 1-2 জন আছে, আর একটু দূরে মুসলিম পাড়া আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। কিন্তু তোমার জন্ম বিরিয়ানি, ওখানে, আমার চিলি বাবার চিকেন, জন্মও ওখানে। তাহলে রুটি, অত হাত রুটি, পুরনো non-veg পা রুটি না হাত রুটি, ঠিক আছে। আর হচ্ছে কি আচ্ছা। লাচ্ছা পরোটা, আর হচ্ছে চিলি চিকেন, চানা, বাবার জন্ম ওখানে। বিরিয়ানি। বিরিয়ানি, ব্যাস এটাই খাওয়া হয়ে গেল। খাওয়ার এক্সেসই হলো, আমরা যাই ঠিক না। হলো, বাদ বাকি সব ফেলে দেওয়া হলো। ওখানে কারোর আর শরীর টায়ার্ড, সব ঠিক কি খাবে সব ফেলে দিলাম। পাসপোর্ট বানানোর সময় ঘুমাবো, কটা বাজে? দলিল চেয়েছিল এখানকার বাসে। বাবা, 12:30 বেজে গেছে। আমার ঠাকুরদা হ্যাঁ। 1930 দুজনে 10,000, 5,000 টাকা করে, তাহলে কি হ্যাঁ। কম না? তাও দুদিন এরকম একটা রিলায়েন্স হোটেলে থেকে এত ভালো মন্দ বাইরে খেয়ে ওইটা রুম নিলে ভালো তো একটু। গরমে দেখতে গলা গলা কুতকুতিয়ে গরম লাগতো আর ঘুম ওই গলা কুটকুটিয়ে গরম লাগে। রাহুলের পয়সা বেরিয়ে গেছে। এই, ওকে ধরে ঘাট ধরে 400 টাকা রুমে দিতাম। এই মা এই কি করছিস মঞ্জুলা? সস্তায় কত টাকা খরচা হবে? 150 টাকা বাস ধরা। সস্তা, একদম সস্তা। সকাল সকাল উঠে গেলাম বাড়ির দিকে যাবো বলে, তাই আমরা দেখো রেডি হয়ে গেছি সবাই মিলে। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। আর আমাদের বাসটা তো কালকের ছিল, তাই আমরা ভাবলাম তাহলে অন্য বাসে আমাদেরকে যেতে হবে, কারণ আমরা কিন্তু দীঘায় গেছি 2 দিনের জন্যে। তো দীঘা 2 দিনের মধ্যে আমরা ঘুরে এইবার বাড়ির দিকে যাব। এখন আমরা হোটেলটা ছাড়ছি। তারপরে দেখো রাহুল বাইরে বসে আছে, এবার কি বাসে যাব সেটা আবার ডিসাইড করতে হবে। তাই আমরা সবাই মিলে এবার বাসে যাবো। আর তার আগে তো ব্রেকফাস্ট করতে হবে, তাই না? ব্রেকফাস্টে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। সকালবেলায় চলে গেলাম আবার বিচের ধারে, গিয়ে দেখলাম কত সুন্দর লাগছে। আর সত্যি বলতে হাওয়া দিচ্ছিল, তাই রাহুলকে বললাম চলো একটু ডাবও খাই। তো আমি আর রাহুল চলে গেলাম ডাবের দোকান। আর হ্যাঁ, এখানে কিন্তু ডাবের দাম ঠিক সেম আমাদের এখানকার মতন, কলকাতার মতন 60 টাকা 50 টাকার ডাব। তো আমি খেলাম 50 টাকার ডাব, খেয়ে 2 জনে 2টো ডাব খেলাম। আর ওইদিকে দেখছি যে আমার দিদি যাইবো দাঁড়িয়ে আছে ডাব খাওয়ার জন্য। তো আমরা 4 জনে মিলে ডাব খেয়ে নিলাম। আর রাহুলের ডাব তো দেখো শ্বাস আছে, আমার তো আবার শ্বাস ডাব ভালো লাগে না, কচি ডাবই ভালো লাগে। তো আমরা ডাব খেয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে, ডিম টোস্ট। আমরা ডিম টোস্ট খেলাম। আর তারপর রাহুল বললো আমি তো চা খাই। তো রাহুলের সকালবেলা চায়ের নেশা আছে, তার চাও খেয়েছে। আর আমরা সবাই মিলে ডিম টোস্ট খেয়েছি। তারপরে আমরা 6 জন মিলে রওনা দিলাম বাস স্ট্যান্ডের দিকে। তো আমরা একটা টোটো ভাড়া করে নিয়ে তারপরে বাস স্ট্যান্ডে যাচ্ছি। আমাদের তো বাসটা ক্যান্সেল হয়ে গেল, তাই আমরা অন্য বাসে করে এবার যাব। তাই ভাবলাম সবাই মিলে সরকারি বাসেই উঠবো।
তা এখন দেখতেই পাচ্ছ আমরা বাসে উঠেও গেছি। আর সত্যি বলতে না, ঠিক টাইমে কিন্তু আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। একটা বাস সবে ছাড়ছিল, তখনই আমরা বাসে উঠে গেছি। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাসে সবাই মিলে উঠে গেছি। দীঘা যাওয়ার সময় তখন এসি বাসে ছিলাম, তো আর খুব শরীর অসুস্থ লাগছিল, কিন্তু বাড়ি আসার সময় সত্যি বলতে একটুও শরীর খারাপ লাগছিল না, খুব ভালো লাগছিলো, কারণ বাইরের হাওয়াটা লাগছিলো তো শরীরটা খুব ভালো লাগছিলো। আর তারপরে আমরা দেখো লাঞ্চ করতে চলে এসেছি একটা হোটেলে। লাঞ্চ করে তারপর আবার বাসে উঠে গেলাম। তারপর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা প্রায় সামনাসামনি চলেই এসেছি হাওড়ার দিকে। আর সত্যি বলতে মনটাও খারাপ লাগছে, কারণ দুদিন আমরা ছজনে মিলে এত মজা করেছি, এত আনন্দ করেছি না, আবার সেই ঘরে গিয়ে সংসার ঠেলতে হবে, যে যার কাজে লেগে পড়বে। তো আমরা দেখতেই পাচ্ছ হাওড়াতে ঢুকেও গেছি, হুগলি সেতু ব্রিজে চলেই এসেছি। তারপরে আমরা নেমে একটা গাড়ি আবার বুক করব, গাড়ি বুক করে তারপরে ঘরের দিকে যাব। আর মনটা সত্যি সবার খারাপ লাগছে, আমার তো খুবই খারাপ লাগছে, কারণ একসাথে ছিলাম তো ছজন মিলে, হাসি ঠাট্টা সব রকম মজা করেছি কিন্তু। আর তোমরা তো অবশ্যই দেখেছো আমার ব্লগগুলো, আমরা কতটা মজা করেছি। আর দেখো গাইস, বলতে বলতে আমাদের বাড়ির দিকে আমি রওনা নিচ্ছি, সবাই যে যার বাড়িতে চলে গেছে, আর আমি এখন বাইপাস থেকে যাচ্ছি এবার বাড়ির দিকে। আমাদের এবার দীঘার জার্নি শেষ হলো। আর তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ছাড়বে না। টাটা।